এই যে গরম পড়ছে, গরমের জন্য আমরা কাকে দায়ী করছি? লোক গাছ কাটছে, লোক এসি কিনছে, যানবাহন চলছে। কই তুই এটা তো বললি না যে আগের চাইতে পাড়ায় এখন কুমারী মা বিয়ের আগে বেশি মেয়েদের বাচ্চা হচ্ছে। আগে ইয়ং ছেলে ইয়ং মেয়েদের নিয়ে পালাতো, এখন 3 ছেলের মাকে ইয়ং ছেলে নিয়ে পালাচ্ছে। দেখবেন কাল সকালে আমার বাড়ি চলুন, আমার বাড়ির পাশে দেখাচ্ছে, আপনাকে খাইয়ে দেবো, বিরিয়ানি খাইয়ে ছেড়ে দেবো, আর দেখে দেবো 3 ছেলের মা নিয়ে পালিয়েছে। গরম কি এর জন্য হয় না? আগে মদ লোক খেত লুকিয়ে, বগল দাবায় একটা করে মদের বোতল নিয়ে বাঁশ বাগানে বসে খেয়ে বোতলটা ভেঙে চলে আসতো। কি ঠিক বলছি না ভুল বলছি? এখন সবার সামনে বসে খাচ্ছে, আর সবার সামনে খাচ্ছে, বলছে আমার টাকা আমি খেয়েছি, তোমার কি হয়েছে রে? কি বলছেন? পাপ যখন প্রকাশ্য হবে আল্লাহ টেম্পারেচার বাড়াবে না? এই বাড়াবে না, বাড়াবে না। আগে মেয়েরা এরকম জলসাওয়ালের মেলায় ঘুরতো, জলসাওয়ালের মেয়েরা বার হতো। আগে টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ইমাম সাহেব দেখলে মেয়েরা মাথায় 1.5 হাত ঘোমটা দিয়ে রাস্তার পাশে নেমে যেত। ছেলেদের বলতে ওই মৌলবীটা চলে গেছে, হ্যাঁ যদি বলতো হ্যাঁ চাচি, তবে মেয়েটা রাস্তায় উঠে হাঁটতো। আর এখন মেয়েদের জ্বালায় এমন পাঁজরে কিল মারবে, বাড়ি থেকে বুকে এক্সরে করতে হবে জলসায় গিয়ে। মুর্শিদাবাদে একটা জলসায় গেছি, এমন জোরে মেরেছে একটা মেয়ে পাঁজরে ধাক্কা, বাড়িতে এসে মনে করি হাট আছে আর আমার। কি বলছেন আপনারা? বাড়িতে বার হতো না মেয়েরা, এখন রাস্তা ঘাটে, দোকানে, বাজারে, মাজারে, স্টেশনে, প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে, যেখানে দেখবেন মেয়ে। কোন মেয়ে? উলঙ্গ বেহায়া দেশ, যে দেশের দিকে তাকালে বুড়ো মানুষের ওজু নষ্ট হয়ে যাবে। এরা কি নবীর উম্মতে মুহাম্মাদি? মানুষ যখন বেহায়াপনা কাজ শুরু করবে, মানুষ যখন নিজের পোশাককে ছোট করে দেবে, মানুষ যখন জেনা ব্যভিচারটা শুরু করবে, আল্লাহ পাকের ভূমিকম্প তখন শুরু হবে। আবু দাউদ শরীফ হাদিসে এসেছে, মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করবে, টাকা জমাবে, পয়সা ব্যাংকে জমাবে। রাখাল ছিল আগে, কাজ করে খেত, ছোট লোক, তার জীবনে খাওয়া হতো না, সেদিকে একটা কেটিএম বাইক চড়ে, 30 লাখ টাকার ফরচুনার গাড়ি চড়ে, আর এত দামি ঘর করেছে, ঘর দেখতে গিয়ে মাথা পালি পড়ে গেছে। কি বলছেন আপনারা? কোটি কোটি টাকার মালিক 1 টাকা যাকাত দেয় না। আল্লাহর নবী বলেন, বান্দা যখন যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তখন আসমান থেকে পানি বন্ধ করে দেবে। পানি মোটেই হবে না, শুধুমাত্র ওই প্রাণীদের জন্য পানি মাঝে মাঝে আল্লাহ দেবে। ছাগল, গরু, দুম্বা কিংবা প্রাণী, অন্য পানি না থাকলে জীবনে কখনো পানি দিত না। খালি বলছে গাছ কাটছে বলে গরম হচ্ছে, এসি কিনছে বলে গরম হচ্ছে। কি বুঝলেন? বড় বড় মেশিন চলছে বলে গরম হচ্ছে। তুই এটা তো বললি না যে মদ বেশি বিক্রি হচ্ছে বলে গরম হচ্ছে। কি আপনাদের এলাকায় মদ খোর লোক আছে? গাঁজা খোর লোক আছে? এই কথা বলেন না। গাঁজা লোক খায়, গাঁজা খাওয়া সওয়াবের কাজ, তো সওয়াবের কাজ নয়। বিড়ি খাওয়া সওয়াবের কাজ নয়, বিড়ি খাওয়া সওয়াবের কাজ না, গুনার কাজ বাবা। বিড়ি খাওয়া ফুল ডাবের কাজ করে, তাই তো? নামাজিরাও দেখি এরা বাদ দেয় না। মসজিদে যাওয়ার আগে তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু, তাও দেখি দুটান মারছে। তুই নামাজ পড়তে যাচ্ছিস না, তুই রান্না করতে যাচ্ছিস, তোর মুখ থেকে দেখুন পাড়ার মতো ছাজা করে গন্ধ বার হবে। তুই ফেরেশতাদের সামনে গিয়ে কোরআন পড়বি না পুরাণ পড়বি, মুখ দিয়ে গন্ধ বার হচ্ছে, ওই কোন আক্কেলে তুই ঢুকছিস মসজিদে? আক্কেল শরম তোর নাই? ছি 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 ছি। মদ যত বিক্রি বাড়বে, গাঁজা যত বিক্রি বাড়বে, হারাম যত উপার্জন বাড়বে। এবছর 43-45 দেখছেন, আল্লাহ যদি 2025-এ বাঁচিয়ে রাখে 49-50 ছাড়িয়ে যাবে। সৌদি আরবের চাইতে ডবল গরম হবে। কত এসি লাগাবি লাগা। কি বুঝলেন? একমাত্র এর হাত থেকে বাঁচার রাস্তা শুধু গাছ বসানোর সমাধান নয়, শুধুমাত্র পৃথিবীতে পাপ কমালে তবে আল্লাহর গজব কমবে। আপনারা কি বলছেন বলুন? পাপ যতক্ষণ পরিমাণ বাড়বে, পাপের ডিগ্রি যত বাড়বে, আল্লাহ পাপের ডিগ্রি তত জোরে বলো বাড়বে। তুমি পাপের ডিগ্রি যত বাড়বে, পাপের ডিগ্রি তত আল্লাহ বাড়িয়ে দেবে। যত পাপ কমাবে আল্লাহ তত তাপ কমিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, জমিনে আসমানে যত রকম বিপর্যয় নেমে আসে, সব তোমাদের 2 হাতের অর্জন করা, উপার্জন করা। অন্য জায়গায় আল্লাহ কি বলছে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর।
ফকির, তোমাদের উপরে যত বিপদ আপদ নাজিল হয়, তোমাদের উপরে যত বিপদ মুসিবত হয়, সবকিছু তোমাদের নিজেদের দুই হাতে কামাই করা। তোমরা ওজনে কম দিয়েছো, তোমরা খাদ্যে ভেজাল দিয়েছো, জমি চাষ করতে গেছো আলটেলে চাষ করছো, ব্যবসা করার সময় লোকের পিছনে বাঁশ দেওয়ার চেষ্টা করছো। তুমি যখন চাকরি করছো 6 দিন ডিউটি করছো, 8 দিন সই করছো খাতায়, 14 দিন ডিউটি করছো, 30 দিনের টাকা তুলছো। তোমার টাকাটা কি তুলে খাওয়া হালাল হচ্ছে? তুমি বলছো আমি সরকারি চাকরি করি, এদিকে সিএফ পাচ্ছ, ওদিকে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছ, আর সকাল 10টা থেকে 4টে পর্যন্ত ডিউটি, 12টার সময় স্কুলে ঢুকছো, 3:30টার সময় স্কুল থেকে বার হচ্ছ, প্রতিদিন 2.5 ঘন্টা যে ফাঁকি দিচ্ছ, এই টাকাটা তোমার নেওয়া সম্পূর্ণ হারাম। কি বলছেন আপনারা? অফিসে একটা ফাইল সই করতে বিডি অফিসে 6 বার যেতে হয়, এসডি অফিসে 20 বার যেতে হয়। দাদা একটু সই করে দেবে? এখন সময় নাই, পরে এসো। তার মানে হারাম করে 3000 টাকা ছাড়া ফাইল ছড়াবে না। কি বলছেন বলুন আপনারা? চাকরি ছাঁটাই হচ্ছে। 2016 সালে প্রায় 25,700 জন যত ছাত্র চাকরি পেয়েছিল সবার ক্যান্সেল করে দিয়েছে। এর মধ্যে 2-4টে ভালো মানুষ ছিল না? ছিল না? এই জোরে বলেন। ঘুষের দ্বারায়, টাকার দ্বারায় এখন চাকরি, যোগ্যতার জায়গায় এখন আর চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না। এখন যোগ্য ব্যক্তির যোগ্য মর্যাদা দেওয়া হয় না। যারা আলেমে হাক্কানি, মানুষ তাদের চিনতে পারে না। যারা আলেম নয়, বাপের পাঞ্জাবি পরে, দাদুর টুপি পরে, নানার রুমাল পরে, গলায় কণ্ঠ ভালো, বাজার কাঁপিয়ে খাচ্ছে, তারা পড়াচ্ছে কুড়ি, যারা পড়াচ্ছে বুখারী, যারা পড়াচ্ছে মুসলিম, যারা পড়াচ্ছে মিশকাতুল মাসাবি, যারা পড়াচ্ছে তাফসিরে জালালাইন, যারা ফিকাহ পড়াচ্ছে, এই সমস্ত ওস্তাদদেরকে জলসা শেষে বলছে হুজুর চাঁদা ওঠেনি, 5,000 টাকা হাতে দিয়ে বলছে হুজুর সামনে বছর ফের দাওয়াত করব। তুই এবছর মুসলমানি দিয়ে ফের সামনে বছর ফের ধরে খাটবি নাকি? গতকাল একটা প্রোগ্রাম ছিল গঙ্গাসাগরে, 2টো বক্তা আমরা ছিলাম, 3 জনে, নাম বলবো না, মিডিয়ার লোকগুলো সর্বনাশ করে ফেলবে। এবং এই 4-5টা চোখ না থাকলে বলে দিতাম। কি বুঝলেন? তো একজন আমার সঙ্গে গেল গঙ্গাসাগরে, এমনি আমাদের বক্তা, এই প্রচলিত বক্তা। আরেকটা লোক গেল, তিনি হচ্ছেন শাইখুল হাদিস, এই মোগরাহাট একটা মাদ্রাসা, ওই পর্যন্ত, কোন মাদ্রাসার নাম বলবো না, যোগ্য মাপের একজন আলেম মুফতি সাহেব। তিনি পাকা 2.5 ঘন্টার মতো বক্তব্য করলেন, তার হাতে দিল 5,000 টাকা, ইনসাফ কমিটির ইনসাফ। আরেকজন বক্তব্য করলো 3 ঘন্টা, একটা কোরআনের আয়াত বলে নাই, শুধু একটা শব্দ বলেছে ও হারামার রিবা, এতটুকু, এছাড়া না কোরআন না হাদিস। 3 ঘন্টা বক্তব্য করলো, তার দিল 20,000। কেন? সে ডিমান্ড করতে পারে ভাইরাল বক্তা। আরেকজন যোগ্য আলেম মুফতি সাহেব মাদ্রাসার শাইখুল হাদিস মোগরাহাটে, তিনি 2.5 ঘন্টা বক্তব্য করলেন, দিলেন 5,000 টাকা। এটা সমাজের ইনসাফ। যে চাইতে পারবে সে বড় হুজুর, আর যে চাইতে পারবে না বলবে এ শালা দাওয়াত করে দিয়ে কোনো বাজারে চাহিদা নাই। কথাটা শুনে আপনাদের একটু কষ্ট হলো। আপনাদের পকেটের টাকা খরচ করেন, আপনাদের পকেটের টাকা খরচ করে তাদেরকেই দাওয়াত করুন, যাদের দ্বারা সমাজ উপকৃত হবে। বলুন ইনশাআল্লাহ। এই ওয়াজের ময়দানটা কোন নাটকের মঞ্চে পরিণত হয়েছে। একে অপরের বিরুদ্ধে গীবত, কাদা ছোড়াছুড়ি, নোংরামি, এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। তুই তবলিগ জামাত করিস বাবা, যা তুই 4 মাস ঘুরে আয়, তুই 40 দিন ঘুরে আয়, আমি তোর কাবের বলবো কেন রে? তুই ফুরপুরা শরীফের মেজে হুজুরের মুরিদ, আমি তোর বেদাতি বলবো কেন রে ভাই? তুই অন্য একটা পীর সাহেবের মুরিদ, আমি তোর জাহান্নামী বলবো কেন রে ভাই? অমুক বক্তা আসলে আমি যাব না, কেন? ওই বক্তা তোর মেয়ের নিয়ে পালিয়েছে, না ওই বক্তা তোর বাঁশ দিয়েছে? এমনও বক্তা আছে, এমনও পীর সাহেব আছে, এমনও আওলাদ আছে, এমনও হুজুর আছে, এমনও মুফতি সাহেব আছে যে অন্য বক্তা আসলে মাল গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাচ্ছে। কেন? ওর কোরআন 30 পারা আর তোর কোরআন 40 পারা, ওর বোখারি শরীফ আর তোর কি ওই বাখারি শরীফ, ও পড়েছে মাদ্রাসায়, তুই কি পড়েছিস সেই রামকৃষ্ণ মিশন থেকে? কেন? ও বক্তব্য করলে তোর চুল কোনা লাগে কেন রে? মঞ্চে দেখি ওঠে না, বললে ও নেমে গেলে তবে আমি যাব না। ও কি তোর ভাসুর হয় না তোর সতীর হয়? বক্তা যদি মিল না থাকে, পীর সাহেবে যদি মিল না থাকে, আলেমে যদি মিল না থাকে, ইমামে যদি মিল না থাকে, তো সাধারণ মানুষ তো গুলি করে বেরো মরবে। কি বলছেন আপনারা? আমি কেন যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমরা ভাই তাবলীগ, ফুরফুরা, আজান হচ্ছে, কাদিয়া, চিশতিয়া, আমরা ভাই যারা শিরক করে না, যারা বিদআত করে না, যারা সমাজে বিভ্রান্ত ছড়ায় না, যারা
অনুসরণ করে, যারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানে হকসে তাবলীগ, হকসে ফুরফুরা, হকসে কাদিরিয়া, হকসে চিশতিয়া, আমি কেন আমার মুসলমান ভাই বলে তাকে মঞ্চে জায়গা দিতে পারবো না ভাই? আমার কথা শুনে অনেকের চুলকোনা শুরু হবে, রাগ হবে, গেলে আমার কোনো যায় আসে না। একটা কথা মনে রাখবেন, আমরা ঐক্যর পক্ষে আছি। ইসলাম সবসময় ঐক্য চায়। আজকে আমাদের মুসলমানদের মধ্যে হাজারো বিভেদ। আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ না থাকলে 80 লক্ষ ইসরায়েল কিভাবে 80 লক্ষ ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তিনটাকে শেষ করতে পারে? 57টা মুসলিম ভাই বেঁচে থাকতে যখন 57টা মুসলিম রাষ্ট্র বেঁচে আছে, ইরানের মতো দেশের হাতে, পাকিস্তানের মতো দেশের হাতে, আরো বেশ কয়েকটা দেশের হাতে পরমাণু অস্ত্র আছে, তোর পরমাণু বোম মারতে হবে না। তুই ফিলিস্তিনের পক্ষে অন্তত একটা কথা বলিস না। জর্ডানের মতো, সৌদি আরবের মতো পাচাররা যারা শুধুমাত্র মানুষকে বলে আমরা সহিহ হাদিস শেখাই, হ্যাঁ সহিহ হাদিস শেখাচ্ছি বাবা, শেখা, সহিহ হাদিস মানা ভালো, কিন্তু তাগুতের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রটাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে, প্রত্যেকদিন বোম মারছে। সেই সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার একটা প্রতিবাদ করতে পারছিস না? কি খুব খারাপ লাগছে আপনাদের নাকি? কোথায় তোমার ঈমান? তোমার ঈমানটা কোথায়? তোমার ঈমান তুমি মনে রেখেছো দাড়ি টুপির মধ্যে ঈমান, তাই তো নাকি? দাড়ি টুপি পাঞ্জাবি এটা হচ্ছে বাইরের লেবাস। ঈমান সব সময় অন্তরে, ঈমান সব সময় অন্তরে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই জাহান্নামীদের যখন জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকায়াউমিকুম হাদা। জাহান্নামের ফেরেশতার নাম কি বলেছি? আমার দুজন মুরব্বী বলে দিয়েছে, আপনারা বলেন মালিক। মালিক ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, হে জাহান্নামীরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোনো বার্তাবাহক কি গেল না? লক্ষ লক্ষ নবী কি ছিল না? তোমাদের কাছে সাহাবারা, উলামায়ে কেরামরা, ইমামরা কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে তোমাদের কাছে কি বক্তব্য পেশ করলো না? এই কাজ করলে ভালো, এই কাজটা খারাপ, এরকম তোমাদের কাছে কি সতর্ক বার্তা দিল না? ইউদিরুনাকুম লিকায়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার দাঁড়াতে হবে, প্রত্যেককে সেদিন আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। কেউ কারো সেদিন কোনো উপকার করতে পারবে না। এই কথাটা কি তোমাদের আগে জানা ছিল না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআনের আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনানো হলো না? জলসায় কি কোরআন শোনানো হলো না? মসজিদে কি কোরআন শোনানো হলো না? দিনের বড় বড় দায়ীরা, আল্লাহর ওলিরা, হাক্কানি উলামারা মজলিসে মজলিসে, মসজিদে মসজিদে, খানকায় খানকায়, মারকাজে মারকাজে, জিকিরের মজলিসে, জলসার মজলিসে বসে বসে তোমাদের কাছে কি কোরআন শুনে সেদিন বর্ণনা করলো না? তিনটি প্রশ্ন। এক, তোমাদের কাছে কি নবী রাসূলরা গেল না? দিনের দায়ীরা গেল না? 2 নম্বর, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, এই সম্পর্কে তোমাদের কাছে কি কেউ গিয়ে বললো না? আর 3 নম্বর, কোরআন কি তোমাদের সামনে শোনানো হলো না? তিনটের মধ্যে কোনটার অভাব আছে আমাদের সমাজে? একজন লোক বলতে পারবে যে মসজিদের আজান আমি কানে শুনতে পাইনি, বলুন ভাই আপনার বাড়ির কাছে আমি দুটো মাইক কিনে লেগে দেবো। বাড়ি একজন বলো যে আমি মাইক শুনতে, আজান শুনতে পাই না, আমি 2000 টাকা দিয়ে যাচ্ছি, দুটো মাইক কাল আজকের ফজর থেকে আপনার ঘরের সামনে লাগিয়ে দেবে। আছে পৃথিবীতে কোন লোক এরকম বসে যে আজান শুনতে পাই না, তাই নামাজ পড়ি না? হ্যাঁ না বলে না? কথা বলছে না যে? তাহলে কি অজুহাত আল্লাহর কাছে দেবে? আল্লাহ জিজ্ঞাসা করা হবে, রাসূল দূত আমার বার্তাবাহক এসেছিল, কেউ বলতে পারবে যে আমি হারাম সুদ জানি না, মদ হারাম জানি না, জেনা হারাম জানি না, বাবার খেদমত করা ফরজ, নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ এটা জানি না? আলেম ওলামারা তো কানের কাছে খুলে খুলে সারা জীবন এই 20-22 বছর বলে গেছে। আল্লাহ বলবে তুই জানতিস না? হ্যাঁ রে, তোর কাছে আজান হতো না, তোর কাছে কোরআন শরীফ খুলে বর্ণনা করা হতো না, আমার সামনে তোর একদিন বোঝা পড়া হবে, এটা তুই জানতিস না? তখন বান্দা কি বলবে? কি বলবে জানেন?
কি বলবে তার জবাবটা পরের বাক্যে পরের অংশে আল্লাহ বলছে। বান্দা কি বলবে? ক্বালু বালা। আল্লাহু আকবার। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত আস্তে আওয়াজ আপনাদের, নারায়ে তাকবীর। এই আওয়াজে আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকবেন নাকি? ফিলিস্তিনের পক্ষে আছে কারা কারা দেখি হাত তুলুন। ফিলিস্তিন বলুন জিন্দাবাদ। বাইতুল মুকাদ্দাস বলুন জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন। এই যে হাতটা তুললেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে না বিপক্ষে? এই পক্ষে না বিপক্ষে? পক্ষে। সত্যি করে ভেবে বলো। আমি আব্দুল্লাহ জুবাই সত্যটা বলে যাচ্ছি, তোমার হাতটা যদি ফিলিস্তিনিদের পক্ষে হয়, ইসরায়েলের বিরুদ্ধে হয়, তোমার নতুন জামাই জলসার দিন এসছে, তোমার ভাড়া ভাই এসছে, তুমি দোকান থেকে কোকা-কোলা, মাজা, ফান্টা, 7 আপ কিনে গ্লাসে ঢেলে তোমার জামাইয়ের হাতে ধরিয়েছো না ধরাও নাই? এই ধরিয়েছো না ধরে নাই? তুমি যখন ওই কোকা-কোলাটা কিনে, 7 আপ কিনে, মাজাটা কিনে, ফান্টাটা কিনে, কোকা-কোলা, পেপসিটা কিনে গ্লাসে করে ঢেলে দিয়েছো, তোমার এটা হুঁশ আছে ওর মধ্যে ইসরায়েলের টাকা আছে? ইসরায়েলের কোম্পানি ভারতে ব্যবসা করে, 50 টাকার 7 আপ কিনলে, 100 টাকার ঠান্ডা কিনলে, 50 টাকা ইহুদিরা বসে বসে পাচ্ছে, ওই টাকায় বোম কিনে, ওই টাকায় মিসাইল কিনে, ওই টাকায় রকেট লঞ্চার কিনে, ওই টাকায় ড্রোন কিনে কাল সকালে তোমার ভাইয়ের বুকের উপরে মারবে। এটা তোমার হুঁশ আছে? এটা যদি হুঁশ থাকে আজ থেকে তওবা করো। মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের যত প্রোডাক্ট আছে, যত কোল্ড ড্রিঙ্কস আছে, যত হারাম জাতি যা কিছু আছে, সবগুলো খাওয়া নিষিদ্ধ করলাম। যদি ঈমান থাকে তাহলে এটা মানবেন। আর খালি মুখে মসজিদে দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মাঝে আল্লাহ, আর এদিকে কোত কোত করে কোকা-কোলা খাচ্ছি। তুই লজ্জা শরম আছে? ছোট লোক খাচ্ছিসটা কি? ছি 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 ছি। ঈদের দিনে 3-4টে বাড়িতে দাওয়াত করেছে, গেছি, সব বাড়িতে ঢেলে দিচ্ছে। আরে ভাই খাচ্ছেনটা কি? বলছে ও সব লজ্জা লাগে না? তোমার ভাইয়ের খুনি, তোমার বাপকে যদি এই পাড়ার কোনো যুবক খুন করে, ওই যুবক 3 বছর জেল কেটে ছাড়বে। মোড়ের মাথায় যদি দোকান করে, চাল বিক্রি করে, মাংস বিক্রি করে, মাছ বিক্রি করে, তুমি তোমার বাপের খুনির দোকান থেকে মাল খাবে? যারা চুপচাপ আছেন হ্যাঁ না টুকতে দেবেন? খাবে? খাবে না। বাপের খুনি, তোমার বাপের খুন করলে যদি তার দোকান থেকে না মাল খাও, মুসলমান খুন করছে, ইমানদারদের খুন করছে, বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, আর মালগুলো তোমার ফ্রিজে ঢুকলো কোন দিক থেকে? আল্লাহ হেফাজত করুক। সত্য বোঝার চেষ্টা করুন, সত্য মানার চেষ্টা করুন। সত্য বলা যেমন কঠিন, সত্য মেনে নেওয়া তেমন কঠিন। সেদিন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে নাম মানে হ্যাঁ, আর বালা এটার মানেও হ্যাঁ। বালা মানে অবশ্যই, বেশক, একদম মাস্ট। অবশ্যই শুনেছিলাম, অবশ্যই আজান শুনেছিলাম। ভাইরে কপালটা খারাপ ছিল, শুনেছিলাম আলেমদের কথা কিন্তু মানতে পারিনি। কি করব? মানবো করেছিলাম, নামাজ ধরবো করেছিলাম, হয়নি। এবার এই কথার শেষ অংশের বাকি কথাটুকু সূরা মুলকে চলে যাচ্ছে। এটা সূরা জুমার। এবার যেটা বলবো সেটা সূরা মুলক। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর ইদা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। এই সূরাটি 29 পারার প্রথমে খুললে পাবেন। যদি কোনো বান্দা কবরের আযাব থেকে বাঁচতে চায়, ও মুসলমান শুনে রাখো, তুমি যে পীর সাহেবের মুরিদ হও, যে আমির সাহেবের ভক্ত হও, যে দরবারের লোক হও, যে সিলসিলার লোক হও না কেন, তোমার কবরের হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। তোমার পীর সাহেব তোমার কবরে থাকবে না, তোমার মুফতি সাহেব, আমির সাহেব, অমুক সাহেব, কেউ তোমার কবরে থাকবে না। তোমার নিজের হিসাব কিন্তু সেদিন কবরে জোরে বলো দিতে হবে। কবরের আযাব সত্য, এটা অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে। আজকে দুনিয়ার উপরে তুমি যেমন ব্যবহার করবে, মাটির তলায় কবরও তোমার সাথে সে ব্যবহার করবে। তুমি দুনিয়ায় ভালো হয়ে চললে কবরও তোমার
তোমার সাথে সোজা সহজ ব্যবহার করবে। তুমি দুনিয়ায় যদি হিংসা ছড়িয়ে দাও, দুনিয়ায় যদি গীবত করো, পরনিন্দা করো, দুনিয়ায় মানুষের যদি ক্ষতি করো, জেনে বুঝে মানুষের যদি অপমান করো, ক্ষতি করো, খবর কিন্তু তোমাকে সেদিন দেখবে না যে কোন পীর সাহেবের নাতি, কোন মুফতি সাহেবের ছেলে, কোন আমির সাহেবের আওলাদ, এসব খবর দেখবে না। হাজী সাহেবের ভাইপো আর মুফতি সাহেবের ছেলে, কারি সাহেবের ছেলে, এসব খবর কিছু দেখবে না। ঈমান আছে, আমল আছে, কবর তার কিছু বলবে না। বলো সুবহানাল্লাহ। নবী বলেছেন কবরের আযাব থেকে কোন মুসলমান যদি কবরের আযাব থেকে রেহাই পেতে চায়, কবরের আযাব থেকে কোন মুসলমান যদি মাফ পেতে চায়, সে যেন সূরা মুলকটা প্রতিদিন তেলাওয়াত করে। কোন সূরা? জোরে বলেন। সূরা মুলক। এটা 30টা আয়াত আছে, বাক্য। না দেখে যদি পড়া অসম্ভব হয়, রাত্রিবেলা ঘুমানোর আগে অন্তত কোরআন শরীফটা নিয়ে সূরা মুলকটা সামনে খুলে তেলাওয়াত করে ঘুমাবেন। কবরের আযাব আল্লাহ মুক্তি দেবে আযাব থেকে। বলুন সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছে যে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ছুঁড়ে 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 আগুনের মধ্যে ফেলা হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আহা, জাহান্নাম রাগে ফেটে পড়তে চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে ঠিক ওই কথাটা সূরা জুমারে যেটা বলছিলাম, আলাম ইয়াতিকুম নাদির। হে জাহান্নামী, কেন এসেছো বলো? তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা আসেনি? নমরুদের লোক যেন না বলতে পারে আল্লাহ, নমরুদের লোক যেন না বলতে পারে আল্লাহ ইব্রাহিম নবী আমাদেরকে সতর্ক করেনি। মুসা নবীর জামানায়, ফেরাউনের জামানায় কোন লোক যেন না বলতে পারে আল্লাহ মুসা নবী আমাদেরকে এসে বলেনি। বলতে পারবে? কি বলছেন বলে? বলতে পারবে না। আবু জাহেলের দলের লোকেরা, আবু লাহাবের দলের লোকেরা বলতে না পারে আল্লাহ আমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসেনি। আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোন সতর্ককারী এসেছিল? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। ওখানে কি বলেছিল? ক্বালু বালা। আর এখানে কি বলছে? ক্বালু বালা। অবশ্যই ক্বাদ জাআনা নাদির। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আলেম ওলামারা, সত্যবাদীরা, দ্বীনের বড় বড় ওলামারা আমাদের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছিল। ফাকাযাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা মিথ্যা মনে করেছিলাম। এসব আলেম মৌলবীদের কথা শুনলে তুই সংসারে উন্নতি করতে পারবি না। প্রকাশ্য বক্তা জলসায় বলছে, আর সাধারণ মানুষ সেই কথায় সাক্ষী দিচ্ছে। বলছে ভাই এখন জামানাটা যাই হোক না কেন, হালাল হোক আর হারাম হোক, টাকার দরকার। টাকা না থাকলে তোর ঈমান থাকবে না। জিজ্ঞাসা করো হালাল না হারাম, বললে হালাল হারাম দেখার দরকার নাই, টাকা না হলে তুই ঈমান রাখতে পারবি না। যদি কোনো মুসলমান বলে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার, ও লোকটা সঙ্গে সঙ্গে ফার্স্ট ক্লাস বেঈমান হয়ে যাবে। কি ক্লাস বেঈমান? ফার্স্ট ক্লাস বেঈমান। বক্তা নিজেই গাড়ি চড়ছে, যে গাড়িটা 8 লাখ টাকা দিয়ে, ওটা হচ্ছে ইএমআই করে কিনেছে, 3 লাখ ডাউন পেমেন্ট, 5 লাখ টাকা বাকি, ব্যাংক থেকে লোন নিয়ে। ও যদি সুদের বিরুদ্ধে বক্তব্য করে, লোক সুদ ছাড়বে? কি বলছেন? আল্লাহর রহমতে, আল্লাহর খাস দয়ায় আমি ওই করোনার বছর, লকডাউনের বছর আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে একটা গাড়ি কেনার।
আলহামদুলিল্লাহ, এটা অহংকার নয়। সম্পূর্ণ ক্যাশ টাকাটা যখন ব্যাংকে জমা করতে গেছি প্রায় 7.5 লাখ টাকার উপরে, তখন অফিসার বলছে স্যার আপনি 2 লাখ টাকা ডাউন পেমেন্ট করুন, বাকি 5 লাখ টাকাটা আপনাকে 8 অথবা 9 বা 10% সুদে 5 বছর পরে প্রচুর টাকা হবে, কেন টাকাটা দিচ্ছেন? আমি যদি ব্যাংকের ম্যানেজারের সামনে কোরআনের সুদের আয়াত বলি, ওমাল বুঝবে? তো বুঝবে না। বললো ভাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি বুঝলেন বলেন? জীবনে যদি খাওয়া না হয়ে মারা যায়, শুকর খাওয়া তার জন্য শরীয়তে কিছু ক্ষেত্রে ছাড় আছে। এটা জানেন না বলুন। কোরআনের 4 জায়গায় বলা আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। সূরা বাকারা 173, সূরা মাইদা 3 নম্বর, সূরা আনআমের 145 আর সূরা নাহলের 15। এই 4টি জায়গায় আল্লাহ বলছে শুকর, মরা বস্তু, রক্ত খাওয়া হারাম। যেখানে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, তারপরেই বলছে ফামানিস্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এমন সিচুয়েশন তৈরি হয়, জঙ্গলে গেছো, মরুভূমিতে গেছো, এমন এলাকায় গিয়ে দেখছো সেখানে কোনো খাবার নাই, সেখানে কাঁকড়া বিক্রি হচ্ছে, সেখানে কুকুর বিক্রি হচ্ছে। আপনারা থাইল্যান্ডে যাবেন, দেখবেন এরকম কুকুরগুলো কেটে, লেজটা কেটে, পার নখগুলো ছেটে ফেলে দিয়ে, দাঁতগুলো বার করে দিয়ে, কানটা কেটে নিয়ে, চামড়াটা ছাড়িয়ে, পেট কেটে নাড়ি ভুড়ি বার করে মালটাকে তেলে ফুটিয়ে ঝুলিয়ে রেখেছে। দেখলে মনে হবে যেন খাসির গোশ। কি বুঝলেন? কিন্তু মালটা হচ্ছে কুকুর। কুকুর কা হালাল না হারাম? আর যারা চুপচাপ আছেন কুরবানির সময় কুকুর ফেলেন নাকি? কথা বলে না? হারাম। শুকর খাওয়া হারাম, গরু জবাই না করে খাওয়া হারাম। কিন্তু আল্লাহ বলছেন যদি তোমার এমন একটা মজবুরি এসে যায় যেখানে আর পৃথিবীর কোনো খাবার নাই, এমন দেশে এমন জায়গায় তুমি গিয়ে পড়েছো, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, সেই পরিস্থিতিতে শুকরের মাংস কিংবা গরুর মাংস, মরা কিছু অন্য হারাম প্রাণী, তুমি ততটুকু সামান্য পরিমাণ খাওয়া তোমার জন্য অনুমতি আছে। যতটুকু না খেলে তোমার জীবন বাঁচবে না, ততটুকু তুমি খেতে জোরে বলেন পারো। কিন্তু কোরআনে আল্লাহ সুদের কথা যেখানে যেখানে বলেছেন, কোন জায়গায় আল্লাহ বলেনি যে তোর বাড়িতে অভাব হলে তুই লোন নে। কথা বুঝতে পারছেন কি বলছি আমি? যেখানে শুকরের মাংস হারাম বলছে, মরা গরু হারাম বলছে, রক্ত হারাম বলছে, সেখানে আল্লাহ ছোট্ট করে একটা কোটেশন করে রেখেছে। যদি এমন পরিস্থিতি হয় যে কোনো খাবার নেই, কিচ্ছু নেই, তখন তুই শুকরের মাংস হোক, গরুর মাংস হোক, যদি তোর রুচিতে হয় 1 পিস 2 পিস চোখ বুজিয়ে তুই খাবি। কারণ তুই যদি না খেয়ে মারা যাস, আত্মহত্যার পাপ হবে। তোর জন্য কিছুটা ছাড় আছে ওই সময়ের জন্য, পরবর্তীকালের জন্য না। কিন্তু শুকরের মাংস যেখানে সুদের কথা মেনশন করেছেন সূরা বাকারার 275, সূরা বাকারার 278, সূরা আল ইমরানের 131, এই সমস্ত জায়গাতে সুদের কথা আল্লাহ আলোচনা করে সেখানে বলেছেন কোন পরিস্থিতিতে, কোন সিচুয়েশনে, কোন রকম বিপদে পড়ে সুদের 1 টাকার মাল পর্যন্ত ভক্ষণ করা মুসলমানদের জন্য হারাম। কুরবানি দিতে পারে না, ফতোয়া দিচ্ছে ও হুজুর। বললে কি? বলে তোমার ভাবি নিয়ে 2 বছর বড় গরু কুরবানি দেবে, 3 বছর কুরবানি দেয় না, তো 5,000 টাকা বাড়ি আছে, আর যদি লোনের 5,000 টাকা নিয়ে 10,000 টাকার দামের একটা গরু কুরবানি দিই, কুরবানিটা কি হারাম হবে? আমি বললাম হারাম হবে কি হালাল হবে ওটা বোঝার আগে পেশাব করে যদি কেউ পানি নেয়, কলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি না নিয়ে এরকম ছোট্ট 250 মিলিলিটারের কোটোটা যদি ধরে, যখন যেখান থেকে পানি বার হয়, ওই মাল নিয়ে যদি ঘুরিয়ে ধরে কেমন হবে? খারাপ হবে। আরে ও তো পানি, ওটা একটু মিষ্টি পানি, এটা নোনতা পানি, ওটা একটু ঠান্ডা পানি, মিনারেল ওয়াটার, আর এটা একটু গরম পানি, ফিল্টার করা হয়নি, অসুবিধা হবে কেন? এটা যদি নিষিদ্ধ হয়, তাহলে তুমি হালাল টাকা 5,000 সাথে 5,000 টাকা সুদে করে নিয়ে কুরবানি দিচ্ছ, তুমি সুদে করে টাকা নিয়ে বাড়িতে মিলাদ দিচ্ছে কেন? বললে ভাগ পড়ে গেছে, আজকে
40 দিন মিলান না দিলে বাপের রুমটা বার হবে, তাই সুদের টাকা, লোনের টাকা 30,000 টাকা নিয়ে বাড়িতে মিলাদ দিয়েছে। আর আমার মতো আব্দুল্লাহ জুবাইরের দাওয়াত করেছে, বলছে হুজুর যাবে। পরবর্তীকালে খবর শুনতে পেলাম ও কাঁচা সুদখোর 40,000 টাকা সুদে নিয়ে বাপের খানাতে মিলাদ করছে। ওই রকম সুদখোর কাঁচা বেঈমানের বাড়িতে আমি যদি মিলাদের শেষে বলি আল্লাহ ওর বাপটা জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ আমার বাপের জাহান্নামে দেবে না? কি বলছেন আপনারা? আমাদের তো টাকা দিলে জাহান্নামীদের জান্নাতি বানাতে পারি, টাকা দিলে সুদখোরদের জন্য জান্নাতুল ফেরদাউস দিতে পারি। টাকা আমাদের হাতে পকেটে ভরে দিও হুজুর, বললে কি বললে আমার মার জন্য দোয়া করে দিও, তার জন্য দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। মনে রাখবেন হারাম খাদ্য খেলে কোনো ইবাদত কবুল হবে না। সুদের মাল খেলে, সুদের ব্যবসা করলে, সুদের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেই ব্যক্তির উপরে রাসূলের লানত। তাই যারা ব্যবসা করছেন যদি 500 টাকা দিনে উপার্জন হয় সেটা করুন। 10,000 টাকা মাসে উপার্জনের জন্য, সপ্তাহে 20,000 টাকা উপার্জনের জন্য ব্যাংক থেকে বিজনেস লোন দেয়, জানেন? এই জানেন না? কেউ ব্যবসা করবে, তার জমি জায়গার দলিল, তার প্রপার্টিটা যদি ব্যাংকে জমা দিয়ে বলে আমি এই ব্যবসাটা বড় করতে চাই, 20 লাখ টাকা লোন চাই, এই লোনটা ব্যাংক যদি অ্যাপ্রুভ করে ব্যাংক পরবর্তীকালে আপনাকে লোন দেবে, পরবর্তীকালে 5 বা 6% ইন্টারেস্ট ফেরত দিতে হবে। এই লোনটার নাম হচ্ছে বিজনেস লোন। কি লোন বললাম? জোরে বলেন, বিজনেস লোন। এই বিজনেস বা ব্যবসার লোন নিয়ে কোন মানুষ ফুলে ফেপে রাতারাতি গাড়ি বাড়ি করে হজে যাওয়ার সময় যদি বলে পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব আমার বাড়িতে দোয়া করে দেবে, আমার বাপ হজে যাচ্ছে, ওর বাপ হজে হজ করতে যাচ্ছে না হারাম টাকা নিয়ে মদিনায় ছড়াতে যাচ্ছে? ভাই ও কাবা শরীফের সামনে বলছে লাব্বাইক 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 আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। উপস্থিত আছি, হাজির আছি, প্রেজেন্ট আছি। আল্লাহ বলছে তোর মতো সুদখোর উপস্থিত আমি আল্লাহ কবুল করলাম না। বাবাজিরা, সোনার লালেরা, নেই নিষ্ঠবনেরা, নবী বলেছেন কিয়ামতের পূর্বে বাড়িতে বাড়িতে, রন্দে রন্দে, গ্রামে গ্রামে সুদ ঢুকে যাবে, সুদের ছায়া প্রবেশ করবে। কার বাড়িতে আপনি খাবেন, কার বাড়িতে মিলাদ করতে যাবেন? দাদা হুজুর, মেজে হুজুর, বসিরহাট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি টাকা দিলে তারা সুদের কোনটা হারামের কোনটা তারা বুঝে বলে দিতে পারতেন। আজ আমাদের পকেটে যদি 10,000 টাকা ভরে দেয়, যদি 1,000 টাকা কম দেয়, আমি আব্দুল্লাহ জুবাইর চোখ বার করবো, বলবো এটাই সমাজের লোক, 1,000 টাকা কম দিয়েছিস, আমার তো 10,000 টাকা দেওয়ার কথা ছিল। আমি সারা জীবন বদদোয়া করবো। আর সাধারণ মানুষ কাঁপতে কাঁপতে বলছে হুজুর না, বদদোয়া করবেন না, আমার দুটো ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, ধ্বংস হয়ে যাবে। এর মতো হারামখোর বক্তা দোয়া করলে তো ছেলে ধ্বংস হবে। কোন মুক্তি ফতোয়া দিয়েছে রে? যে টাকা ছাড়া কিচ্ছু চেনে না, যে টাকার জন্য জলসা করতে আসে, এটা বললে আমার টাকা দেবেন, আমি খুব ভালো করে জেনেই বলছি। কি বুঝলেন? যে 1,000 টাকা কম দিলে বদদোয়া করতে করতে গাড়িতে ওঠে, ওর বদদোয়া কবুল হবে? আর যে আলেম প্রকৃত সে কোনদিন বদদোয়া করে? আপনার বাড়িতে যদি কেউ জুলুম করে তার জন্য হাত তুলে দোয়া করবেন, কেউ যদি আপনাকে ঠকায় তার জন্য দোয়া করবেন, ছেলে যদি মদখোর তৈরি হয় তার জন্য কেঁদে ছেলের জন্য দোয়া করবেন, বউটা যদি বেনামাজি হয়ে যায়, ভাইটা যদি মদখোর হয়ে যায় তার জন্য কেঁদে দোয়া করবেন। বলবেন আল্লাহ ও চেনে না, ও আল্লাহ তোমাকে বুঝতে পারেনি, ও আল্লাহ তোমাকে জানতে পারেনি, আল্লাহ তুমি হেদায়েত দাও। এই দোয়াটা যদি আমরা মুমিনের জন্য করি, আমার দোয়া আমার ভাই হেদায়েত হয়ে জান্নাতি হবে। জোরে বলো। তুমি আলেম হয়েছো, ভিজিট কম হয়েছে, 1,000 টাকা বদদোয়া করছো। এটা আপনাদের বললাম না, আমাদের বললাম, আপনার গায়ে লাগার অসুবিধা নেই। কি বুঝলেন বলেন? প্রকৃত আলেম হলো সে, প্রকৃত পীর হলো সে, হাক্কানি আলেম হলো সে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, জেল খাটে, জরিমানা হয়, ফাঁসিতে যায়, সত্যের জন্য জীবন দেয়, তবুও বাতিলের সঙ্গে আপোষ করে না। সেরকম একজন ব্যক্তি ছিলেন মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম একজন ব্যক্তি ছিলেন খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সেরকম একজন ব্যক্তি ছিলেন ইমাম আজম আবু হানিফা। আমরা হানাফি বলে মুখে দাবি করি, আর বড় বড় দরবার খুলে লক্ষ লক্ষ মানুষকে গোমরাহি করি। হানাফি তো সে সত্য কথা বলে জেল কেটে বিষকে যাকে হত্যা করা হয়েছে, প্রকৃত হানাফি হলো সে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলার জন্য দুটি হাতকে পিছনে বেঁধে এত অত্যাচার করা হয়েছে,
হচ্ছে, সত্য ছেড়ে দেয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে দেশ ছাড়তে হয়েছে, ইমাম নাসাই তার কবরস্থানে কবর দেওয়া হয়নি। তাই ভাই, আমরা যারা মুসলমান হকের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, দ্বীনের পথে থাকবো, সকলে বলুন সুদের যাবতীয় কারবার, সুদের যাবতীয় কাজ আমরা ত্যাগ করলাম। আজ থেকে হালাল পেশা, হালাল খাদ্য খাবো, হালাল ব্যবসার সঙ্গে যুক্ত হব, বলুন ইনশাআল্লাহ। দরকার নাই পাকা বাড়ি, এসবেস্টারের ঘরে থাকবো, দরকার নাই এসি টেবিল ফ্যানের হাওয়া খাবো, কিন্তু সুদের সঙ্গে যুক্ত হব না। সুদ হচ্ছে মায়ের চাইতে, জেনার চাইতে বড় অপরাধ। আল্লাহ আমাদের সুদের হাত থেকে মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে আল্লাহ যেন হেদায়েত করে, হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলাম, আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, যারা কোরআনের প্রকৃত প্রেমিক, তারা কোনোদিন আল্লাহ এবং রাসূলের কথা শুনে জীবনে তারা সেটা ফেলতে পারে না। যারা একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমি আপনাদের ছোট্ট একজন ভাই, অনেক কথা বলেছি, আমার উস্তাদ সমতুল্য তাও বললে ভুল হবে। হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আসছেন আপনাদের খেদমতে, অনেক দূর থেকে সফর করে আসছেন। সকলে একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর।